একদিন বৃষ্টির জন্য যা ক্ষতি হলো আমাদের, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন ভাই, আমাদের এটা পুরো ভেঙে গেছে। রাত্রে অনেক বাতাস ছিল, আজকে আমার পুরো বাড়ির কাজ একা একা করতে হবে। সব কাজ আমি নিজে নিজেই করতেছি, যত কাজ আছে সবকিছু করা শুরু করে দিলাম। আমাদের ডিমগুলো হঠাৎ করে নষ্ট হয়ে গেল, আর রাস্তাঘাটের অবস্থা যা হলো, ঘর থেকে বের হন যাচ্ছে না। আসলে ভাই অনেক খারাপ লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাত্রে হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি, ঘর থেকে বের হতে পারতেছিলাম না, আর প্রচুর পরিমাণে বাতাস ছিল। আমাদের বাড়িঘরের অবস্থা একেবারেই ভাই দেখলে চিনতে পারবেন না। দেখেন কি অবস্থা হয়ে গেছে আমাদের টিনের ঘর, আর সেইখান দিয়ে এত পরিমাণে পানি পড়ছিল, আর রয়্যাল ভাই কোনো রকম ঘুমিয়ে আছে। আর সেটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এখানে দাঁড়িয়েছিলাম। সত্যি আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ হয়েছে। তারপর রাত্রে অনেক কষ্ট করে ঘুমানোর পর, শেষ হওয়ার পর সকাল উঠে দেখি সব কিছুর অবস্থা পুরো অন্যরকম হয়ে গেছে। দেখেন আমাদের এটাও পুরো ভেঙে গেছে, আর পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছি। আসলে ভাই ঘুম আসলো না, ঘুম আসতে ছিল না, চোখে পুরো আমার ঘুম। তারপরে ভোর সকালে সবাই যখন ঘুমিয়ে আছে, উঠে দেখলাম ভাই এই অবস্থা হয়, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। দেখেন কি অবস্থা হয়ে গেছে, গাছের ঠালামালা সব পয়রা ভেঙে গেছে। আর উঠানে যা অবস্থা হলো দেখছেন ভাই, এখান থেকে হাঁটা যাবে না। চতুর্দিকে দেখতেছি আর খুবই খারাপ লাগতেছে, কি করবো বুঝতে পারতেছি না। পুরো উঠোনটা প্যাক দিয়ে ভরে গেছে, পানি জমে গেছে, ঠালা গাছ থেকে ভেঙে পড়েছে, আমের বোল যা আছে সব পড়ে গিয়েছে। স্বপ্ন করেছিলাম আম খাবো, কিন্তু এবার আর আম তেমন খাওয়া হবে না, সব আম নিচে পড়ে গেছে। ফুল গাছটা সব ঠিক আছে, কিন্তু ভাই বৃষ্টি আসলে এই অবস্থা আমাদের এলাকা হয়ে যায়। সত্যি বর্ষাকাল আসলে না খুবই খারাপ লাগে। যাদের টিনের ঘর আছে তারাই জানে ভাই, টিনের চাল দিয়ে যখন পানি পড়ে না, তখন রাত্রে আর ঘুম আসে না। ফ্যামিলির সবাই একসাথে যখন ঘুমাইতে গেছি, তখন চিন্তা করতেছি কখন আমার চালটা না উড়ে যায়। চিন্তা করতে করতে রাত পার করে ফেলেছি, কিন্তু ঘুম ঠিকভাবে আসেনি। যারা টিনের ঘরে থাকেন তারাই জানেন বৃষ্টি আর বাতাস আসলে তাদের কি চিন্তা হয়। আমার তো বারবার মনে হচ্ছিল আমাদের ঘরের চালটা না কখন জানি উড়ে যায়। সত্যি ভাই অনেক চিন্তা করছিলাম, তাই সকালে ভোরে উঠে সবকিছু দেখতেছিলাম। আমাদের ক্ষতি হলে কেউ তো আমাদের সেই কিছু ফেরত দিবে না। আসলেই ভাই টিনের ঘরে থাকলে বোঝা যায়। আসলে আগের সেটা বুঝতাম না, এখন বুঝি যারা টিনের ঘরে থাকেন তাদের কি অসুবিধা হতে পারে। আমাদের টিন ঠিক ছিল, কিন্তু আমাদের চুলার পাড়ের টিনটা ভালো ছিল না। ওইখান দিয়ে অনেক পানি ছিল, আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম। তো সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, সেগুলো তো আর ফেরত পাবো না। তো যাই আছে আলহামদুলিল্লাহ, যাদের টিনের ঘর আছে তাদের জন্য দোয়া করি, তাদের যেন এই অবস্থা না হয়। কারণ টিনের ঘর থাকলে ভাই টিনের ঘরে চাল দিয়ে অবশ্যই পানি পড়বে এক সময় না এক সময়। তো আমাদেরও সেই একই অবস্থা, পানি পড়লো, এখন কিছু করার নেই। বৃষ্টি দেখলে আমরা আগে থেকে রেডি হয়ে থাকি কখন কি করব, আর সেই চিন্তাই করি কখন নাকি টিনটা আবার উড়ে যায়। ফ্যামিলিকে নিয়ে অনেক চিন্তা থাকি কখন কি হয়। সবাই এখন ঘুমিয়ে আছে, আমাদের এখানে সবারই বেশিরভাগ টিনের ঘর, এখনো কারো বিল্ডিং হয়নি। আশেপাশে ঘুরতেছি আর দেখতেছি কার কোনো টিন উড়ে গিয়ে যায় গেছে নাকি। তখন অনেক জোরে বাতাস ছাড়ে, ঠিক তখনই চিন্তা করি কি করব, যদি ঘরের চালটা উড়ে যায় তাহলে কালকে কোথায় থাকবো পরিবারকে নিয়ে। সত্যি অনেক চিন্তা হয় ভাই। আসলে রাত্রে অনেক কষ্ট করে রাতটা পার করেছি, আর পরিবারের জন্য অনেক চিন্তা করেছি। যদি রাত্রে টিনটা কোনো কারণে উড়ে যাইতো তাহলে কি হইতো। আমাদের বাড়ির অপর সাইডে এসে দেখি এখানে পুরো জায়গাটাই ভিজে গেছে। আসলে অনেক চিন্তা হয় ভাই। এখন মনে করেন ঝড় বৃষ্টির দিন, কখন আবার ঘরের চালটা না উড়ে যায়। এই যে দেখেন কত সুন্দর সুন্দর টিনের ঘর, কিন্তু আমাদের ঘরটা খুব ছোট, আমাদের টিনটাও তেমন মজবুত নয়, ঠিক আছে। তো দাদি সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে কোজানি চলে যাচ্ছে, দাদির সাথে কথা বললাম, আবার বাসা চলে আসলাম। এসে দেখি এই যে আমাদের টিন, দেখেন ভাই আমাদের সাইডে একটু তালি দিয়ে রাখছে, এখান দিয়ে পানি পড়ে। আর এই যে আমাদের ঘরের সাইডে মনে করেন একেবারে টিনটা একেবারে কারেন্টের তার। এটারও চিন্তা হয়, বাতাস ছালে নাকি একটা তার পরে, এটাও আবার চিন্তা করি। আবার সবকিছু ভাবি, ফ্যামিলির জন্য অনেক কিছু করি, চিন্তা করি যখন বাতাস ছাড়ে কোথায় যাবো কি করবো। আর সেই মুহূর্তে কোথাও যাওয়াও যাবে না, কারণ গ্রামে তো বোঝেন অনেক গাছপালা থাকে। এই যে দেখেন আমাদের চুলার পার, এটা আর আমাদের ঘর। আর দেখেন কি অবস্থা হয়ে গেছে, রাতে প্রচুর বাতাস ছিল, আমাদের পাতা যা ছিল সব ভিজে গেছে। তো আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে, কিন্তু টিন গুলা একটু মনে করেন অন্যরকম হয়ে গেছে। রয়্যাল রাত্রে কোথায় ছিল জানি না, ওর অনেক কষ্ট হয়ে গেছে থাকতে, কারণ যেখানে ও থাকে ওইখানে পানি পড়ে, ওই যে এখানে ঘুমাইছিল। তো আমাদের ঘরের অবস্থা আপনারা দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন। এখন আমি পায়ের কাদাগুলো ধুয়ে নিচ্ছি, পুরো জায়গা ঘোরা শেষ করে বাসায় আসলাম। এসে একটা জিনিস চিন্তা করতেছিলাম যে আমার পায়ে তো কাদা লাগলো কোথা থেকে। এখন আমার মনে পড়লো ভাই আমি তো তখন ঘুরেছিলাম, আসলে প্রচুর পরিমাণে কাদা হয়ে গিয়েছিল। আর এখন ঘরে যাচ্ছি, আম্মু একটু ঘুমাইছে, কারণ রাত্রে তো বোঝেন এত বাতাস এত বৃষ্টি, এখন চাইলেও ঘুমাইতে পারেনি। বাড়িঘর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এই দেখেন সব ভেঙে গেছে। এই যে আমাদের টিন, আর ওই যে দেখেন কত বড় কারেন্টের তার ভাই, একটা তার যদি বাতাসের কারণে নিচে পড়ে তাহলে কি অবস্থা হবে। আর সকালে আরেকটা খবর পেলাম, মুরগির ডিম বসাইছিল কয়দিন আগে, সেই মুরগির ডিমগুলো কিছু বাচ্চা দিয়েছে আর কিছু ডিম নষ্ট হয়ে গিয়েছে। এখন এটা নিয়ে আরো চিন্তা করছি। ছোট বোন আশা করে ডিমগুলো বসাইছিল, এখন সেই ডিমগুলো ভালো করে হয়নি, এই যে এই ডিমগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। এই ডিমগুলো অনেকে খায় অনেকে খায় না, তো আমরা খাবো না, আমরা রেখে দিয়েছি। তো মনে করেন এখন সবকিছু চিন্তা করতেছি। এখন আলহামদুলিল্লাহ রোদ উঠেছে, কখন আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, কারণ বর্ষা সিজনে কখনো বলে করে ঝড় বৃষ্টি আসে না। এখন বাড়িতে থেকে আবার বাগানে আসলাম, আমাদের আজকে অনেক কাজ করতে হবে, আম্মুকে হেল্প করতে হবে, কারণ আম্মুর মনটা তেমন ভালো না। তাই আমি চিন্তা করলাম আম্মুকে কাজে হেল্প করবো, সেই জন্য বাগানে চলে আসলাম। এখানে আসার পরে যা দেখলাম রে ভাই, বাগানে এত পরিমাণে বানর হয়েছে। এই দেখেন রয়্যাল আগে আগে যাইতেছে, আমি খেয়াল করিনি প্রথম, অনেক বেশি পরিমাণে বানর ছিল এইখানে। তো বানরগুলো মনে করেন নারকেল অনেক কিছু খাইয়ে ফেলে। আর এই বাগান পুরো পরিষ্কার করতেছে, অনেক বড় বাগান, এখান থেকে গাছ তারপর অনেক কিছু নিয়ে যাচ্ছে, পরিষ্কার করছে, কারণ ঝড় বৃষ্টি হলে এই গাছগুলো পড়ে যেতে পারে, তেরা হয়ে যেতে পারে, সেই জন্য। তো আমরাও মনে করেন নিচে, আর আমার মা মনে করেন আমার বস্তাটা নিতে দেয় না, দেন সে বস্তাটা নিতেছে, আমার নিতে দেয় না। তারপর একটা পর্যায়ে মার থেকে জোরাজোরি করে বস্তাটা নিয়ে আমি বাসায় নিয়ে আসছিলাম। তো আম্মুকে কাজে হেল্প করলাম। তো একটা বস্তা আম্মু এখানে রেখে দিয়েছে। এখন আমি চিন্তা করলাম বাসায় কারেন্টও নাই, কারণ রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, তাই একটু বাজার থেকে ঘুরে আসি, যাই দেখি বাজারে কারেন্ট আছে কিনা। আর বাগানে দেখে গেলাম বস্তা একটা রাইখা দিছে, যাওয়ার সময় নিয়ে যাবো সেই চিন্তা করে। এখন বাজার
বাজারে চলে আসছি। বাজারে আসার পরে মনে করেন এসে দেখি যে এখানেও কারেন্ট নেই, তো বাজারে ঘোরাফেরা শেষ করে বাড়িতে আবার চলে যাচ্ছি। আসার পরে ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল, ওদের সাথে কতক্ষণ কথা বললাম, বাগানে আবার দেখলাম বানরগুলো আছে কিনা, কারণ বানর থাকলে ভাই ওরা অনেক কিছু নিয়ে যায়, সেই জন্য এখানে থাকা যাবে না। ছোট ভাইরা অনেক খুশি, ওদের সাথে সময় দিতে পারি। আমি সবার সাথে মিলেমিশেই থাকি, কারোর সাথে হিংসা করি না ভাই, সবসময় মানুষের সাথে মিলেমিশেই থাকি। তো এই যে আমি বাড়ির কাজ করতেছি, যেই বস্তাটা রেখে গেছিলাম সেই বস্তাটা নিয়ে যাচ্ছি। এখন বাসায় যে আবার ঘাস কাটতে হবে, একটা ছোট ভাই ছিল, ওরা একটু হেল্প করে দিচ্ছি। ওরে বললাম আমি একটু ঘাস কেটে দেখি পারি কিনা, ও আমার দিছে, তো আমি ভালোই পারলাম। জানি না আবার কবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, ঝড় বৃষ্টি হলেই চিন্তা হয় কখন নাকি টিন উড়ে যায়। আজকের ভিডিও এখানে শেষ করি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন।